সবাইকে ঈদের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এসকেএস টাওয়ার স্টার সিনেপ্লেক্স শাখায়, যেখানে এবারের ঈদকে কেন্দ্র করে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে 5টি সিনেমার মধ্যে শাকিব খানের যে প্রিন্স সিনেমাটি বিভিন্ন কারিগরি জটিলতার কারণে এখনও স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়নি। তো বাকি 4টি সিনেমায় চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শকদের উপচে পড়া ভিড় সেই সকাল থেকেই। এই মুহূর্তে একটি শো শেষ হয়েছে, সেখান থেকে দর্শকরা বের হচ্ছে। আমরা দেখার চেষ্টা করব দর্শকরা কি বলছে সিনেমাটি দেখে। পুরো দম হারানো মুভি, এমন মুভি দেখি না আমি বাংলাদেশে, এমন মুভি যে বেরোবে জীবনে চিন্তা করি নাই। নাম্বার 1 ফিল্ম, নাম্বার 1। আফরান নিশোর অ্যাক্টিং ওয়াজ সুপার। ভালো ছিল, ভালো ছিল, অনেক ভালো লাগছে। কি বলবেন দম নিয়ে আপু? খুব সুন্দর মুভি ছিল, খুব ভালো স্টোরি লাইন, খুব সুন্দর, আউটস্ট্যান্ডিং। ভালো ছিল। আফরান নিশো ওয়াজ গুড। ভালো ছিল। এই তো ভালো ছিল। ইমোশনাল টাচি। দুর্দান্ত ছিল নিশোর, দুর্দান্ত অভিনয় করেছে। মুভি ছিল অসাধারণ। ভালো ছিল, ভালো, খুবই সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ। ভালো ছিল। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ভালো ছিল। আমি দম দেখবো, এখনো দেখিনি। অনেক সুন্দর ছিল, খুবই ভালো, খুবই ভালো। অনেক সুপার। আউটস্ট্যান্ডিং। খুবই ভালো, খুবই ভালো লেগেছে। মানে খুবই ভালো অভিনয় করেছেন। এখনও দম আটকে আছে বেসিক্যালি। খুবই সুন্দর মুভি ছিল, গল্প অভিনয় সব কিছু মিলিয়ে আউটস্ট্যান্ডিং একটা মুভি ছিল। ডেফিনেটলি ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি ছিল। আগে এরকম পরিবেশও ছিল না, মুভিও ছিল না, বাট এখন হচ্ছে বলেই আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, বেশি আমার কাছে ভালো লেগেছে পূজা সিরিজ যে করলো, মানে ওনার হাজব্যান্ডের জন্য যে উনি স্ট্রাগল করলো, সবার সাথে দেখা করলো, ধারে ধারে গেলো, এটা আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, মিল আছে অনেক বাস্তবের সাথে এই জিনিসটা। এক্সেলেন্ট ছবি। আমি যদি বলবো, আমি এখনও আমার শরীর কাঁপছে যে সিকোয়েন্স ছিল এবং ছবিটা যে মেকিংটা ছিল, দুর্দান্ত বলবো, দুর্দান্ত। আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে আমি ফার্স্ট টাইম হলে এসে মুভি দেখলাম, মানে প্রথমটাই এতটাই ভালো লেগেছে, মনে হয় যেন মানে অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, দম। হ্যাঁ হ্যাঁ, দম দম খুবই ভালো ছিল। ভালোই ছিল, একটু ভিন্ন টাইপের তো এই জন্য বেশি ভালো লাগছে আর কি। আসলে হ্যাঁ, অনেক ভালো। আসলে পরিবার নিয়ে দেখার মতো বইটা। আমি বলবো যে সবাই যেন বইটা পরিবার নিয়েই দেখে। আর আমরা আসলে অনেক আগে শুনেছি যে আফগানিস্তানে যদি কেউ কোনো এনজিও লোকজন যায়, আসলে এভাবে কিডন্যাপ হয়, কীভাবে কিডন্যাপ হয়, মুক্তিপণ দিয়ে কীভাবে ছাড়িয়ে আনে, আসলে বাস্তবটাই দেখলাম আজকে। খুব ভালো লেগেছে। আমি ওর ট্রেলারটা দেখেই মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশি মুভি, তখন থেকে আমার মনে হচ্ছিল না এটা এবার ঈদে দেখব। তো আমার খুব ভালো লেগেছে। নিশোর আগে থেকেই ফ্যান, আর মেইন কথা হচ্ছে আজকে ফার্স্ট দেখলাম মুভি, এরপরে দেখব, কিন্তু মানে আমার মনে হয়েছে যে এই ছবিটাতে আমরা অন্য কিছু দেখব, বাংলাদেশি সবসময় যেরকম মুভি দেখে ওরকম হবে না, এই জন্য দেখেছি। এটা আরও বিট করবে আমি আশা করছি।